অ্যাকচুয়েটার ভ্যালভের সিস্টেম চেঞ্জ করে বুস্ট প্রেসার সাহায্যে মডুলেটর লাগিয়ে এয়ার ভ্যাকুয়াম মডুলেটর লাগিয়ে তারপরে অ্যাকচুয়েটার সিস্টেম তৈরি করে। এবার অ্যাকচুয়েটার সিস্টেম কীভাবে তৈরি করে, আইডলিংয়ে টার্বো স্পিড এক থাকবে, আর গাড়ি যখন অ্যাক্সেলারেটর দেওয়া হবে তখন টার্বো স্পিড একরকম থাকবে। তাতে যখন আইডলিংয়ে টার্বো স্লো থাকবে তখন টার্বো প্রতি অতটা চাপ পড়বে না, আর যখন অ্যাক্সেলারেটর যখন যেরকম প্রয়োজন, আমার যতটা বুস্ট দরকার ইঞ্জিনের ততটা বুস্ট তৈরি করে, ততটা এয়ারের প্রেসার তৈরি করে টারবাইন দিয়ে ততটা এয়ার প্রেসার টারবাইন তৈরি করে ইঞ্জিনকে পৌঁছাবে টারবাইন। তো যখন আমি এই সিস্টেমটা করা আছে কোন দিক দিয়ে, এটা কিন্তু ইনলেট টারবাইন দিয়ে করা নেই, এটা এক্সজস্ট টারবাইন দিয়ে করা আছে। এক্সজস্ট টারবাইন মানে সাইলেন্সারের হাওয়াটা যতটা প্রেসারে ইঞ্জিনের মধ্যে ইঞ্জিনের মধ্যে থেকে বেরাচ্ছে, এবার টারবাইন সাইড থেকে যদি হাওয়ার প্রেসারটা ততটা পরিমাণ প্রেসার যদি লাগে টারবাইন তত স্পিডে ঘুরবে। সেই কারণে অ্যাকচুয়েটার ভ্যালভের সিস্টেম চেঞ্জ করেছে। কারণ অ্যাকচুয়েটার ভ্যালভ কাজ করছে বুস্ট প্রেসার সেন্সার থেকে। তাতে কি হলো, আমার ইঞ্জিন যখন অ্যাক্সেলারেট আমি করছি, যতটা পরিমাণ আমার টারবাইন থেকে আমার এয়ারের প্রেসার ইঞ্জিনের দরকার টার্বো থেকে, সে ততটা এয়ারের প্রেসার টারবাইন তৈরি করে ইঞ্জিনে পৌঁছাবে। এই সিস্টেম যে কারণে করেছি। আর একটা জিনিস আপনাদেরকে আমরা বলে দিচ্ছি, টার্বো আমরা বহু গাড়ির খুলেছি, বহু যেমনি হচ্ছে আপনার ভ্যান্টো বলুন, ভিডাব্লিউ গ্রুপের গাড়ি বলুন, পোলো বলুন, এসব টার্বোগুলো যেখান থেকে ইনলাইন মোবিল যেখান থেকে ঢুকছে তার অপোজিট সাইড দিয়ে দুটো পাশাপাশি করে তার অপোজিট সাইড থেকে মোবিলের লাইন বেরাচ্ছে। বহু মিস্ত্রি কি করছে যে এখানে আটা দিয়ে অনেক বেশিরভাগটাই পেস্ট ইউজ করে ফিট করছে, তখন কি হচ্ছে অয়েল লাইন জাম হয়ে যাচ্ছে, তাতে কি হচ্ছে টার্বোর ক্ষতি হচ্ছে, টার্বো সিজ হয়ে যাচ্ছে।